একটা মেয়ের ডিভোর্স হয়ে যাওয়ার পর বোঝা যায় যে ওই মেয়েটার জন্য দুনিয়াটা কতটুকু কঠিন। আমাদের সমাজের অনেক মানুষ আছে, মানে একটা মেয়ের ডিভোর্স হয়ে যাওয়া মানে মেয়েটা পচে গেছে। যদি সমাজের মানুষগুলো পারতো আসলে মেয়েটাকে বস্তায় ভরে ডাস্টবিনে ফেলে দিত। শুধু এই কাজটাই করতে পারে না সমাজের মানুষগুলা, ওদের কাছে মনে হয় যে এই মেয়েটা ডিভোর্স হয়ে গেছে মানে মেয়েটা একদম পচে গেছে, শুধু মেয়েটারই সব দোষ সবাই খোঁজে। আমাদের সমাজে এমন কোনো কাদা নেই যে সব কাদাই শুধু ওই মেয়েটার। আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অসীম রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের সামনে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি নূরজাহান আক্তার আসমা হাজির হয়ে গেলাম। যে বা যেখান থেকে আমার এই ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আমার কথা বলতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা সেটা আমাকে সংশোধন করে দিবেন কমেন্টের মাধ্যমে। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসলে জানি না কার কীরকমভাবে হয়, আসলে আমার দেখা অনেকগুলাই পরিবারে এবং অনেকগুলা ডিভোর্সি মেয়ের সাথে সমাজের লোকগুলা খুবই জঘন্যভাবে ব্যবহার করে, খুবই মনে করে যে মেয়েটার স্বামী চলে গেছে বা স্বামী ছেড়ে দিছে তার মানে মেয়েটা খুবই খারাপ। আমি দেখছি সব ক্ষেত্রে যে মেয়েদের দোষ হয় আসলে সেটা না, অনেক ক্ষেত্রে পুরুষদেরও অনেক দোষ হতে পারে। সেই জন্য হয়তোবা আমরা মেয়ে মানুষদেরকেই বেশি দোষারোপ করি, শুধু মেয়েদের দোষটাই আমরা খুঁজি। সমাজের এমন কোনো জঘন্য ভাষা নেই বা জঘন্য কাজ নেই যা সব কিছু একটা ডিভোর্সি মেয়ের উপরে মানুষ ছড়িয়ে দেয় এটাকে। আসলে অন্য কেউ যদি কোনো কিছু করে এবং তারপরে ওই ডিভোর্সি মেয়েটার দিকে মানুষের চোখ তোলে, আসলে আমাদের সমাজের মানুষরা মনে করে ওর ডিভোর্স হয়ে গেছে তাহলে তো ওর বাঁচার কোনো অধিকার নেই। আসলে এটা মনে করে আমাদের বাংলাদেশের অনেক মানুষরা প্রায় মানুষই এটা মনে করে। ওদের ভাবে ওরা যদি শতগুণেও ভালো হয়ে থাকে ওদের কখনো ভালো কাজ কারোর চোখে পড়ে না, কারণ ওরা যে ওদের একটা ডিভোর্সি মেয়ে। সেই জন্য আসলে আমরা যদি চাই সবাই কিন্তু আমরা ভালো থাকতে পারি। একটা পরিবারের অংশ কিন্তু একটা পরিবার, তাই আমরা একটা পরিবারকে অন্ততপক্ষে কিছু দেই বা না দেই, হেল্প করি বা না করি, অন্ততপক্ষে কথা দিয়ে তাকে মানসিক শান্তিটা আমরা দেওয়ার চেষ্টা করব। অযথা শুধু শুধু তার আক্রান্ত স্থানে কেন আমরা লবণ আর মরিচ ডলতে যাব বলেন তো? আল্লাহ তাআলা তো একজন অবশ্যই উপরে আছেন, তিনি সব কিছুই দেখতেছেন। আপনি যদি আজকে কারোর ভালো করে থাকেন ইনশাআল্লাহ এটা আগামীকাল নাই হোক বা তার পরের দিন আপনার কাছে দ্বিগুণ হয়ে এটা ফিরে আসবে, হোক সেটা ভালো ব্যবহার, না হলে ভালোবাসা, না হলে কষ্ট, সম্পূর্ণ কিছুই আপনার কাছে দ্বিগুণ হয়ে ফিরে আসবে। তাই আসুন আমরা সবাই মহান আল্লাহ তাআলাকে ভয় করি, অযথা আমরা কারোর সাথে লাগতে যাব না এবং অযথা কখনোই কাউকে আমরা দোষারোপ করব না। আগে সত্যটা জেনে নেব, তারপরে কাউকে কিছু বলতে যাব এবং তারপরে কাউকে কিছু বলবো। তাহলে আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা একটি লাইক, একটি কমেন্ট, একটা শেয়ার করে দিয়ে আপনারা আমার পাশে থাকবেন। তাহলে সবাই ভালো থাকবেন। আবারও জানাই সবাইকে আল্লাহ হাফেজ।